নমস্কার, আমি ডক্টর মদীপ হালদার, অর্থোপেডিক সার্জন। চেম্বারে প্রায়শই একটা জিনিস নিয়ে খুব কথা হয় যে আপনারা দেখাতে এসছেন যে পায়ের ডিমিতে ব্যথা। ডাক্তারবাবু সামনে ঝুঁকে কিছু ওজন তুলতে গেলাম, হঠাৎ করে কেমন খিস ধরে গেল, পায়ের ডিমের ব্যথাটা এত বেশি, দেখুন জায়গাটা গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি জায়গাটা টাচ করতে পারছি না, এত ব্যথা, মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে। দেখলাম, পরীক্ষা নিরীক্ষা হলো, তাতে বলা হলো যে আপনি একটা যান কোমরের এক্স রে করতে আসুন। তার জন্য মশাই, পায়ের ডিমে ব্যথা, আপনি কোমর এক্স রে করতে দিচ্ছেন কেন? তার কারণ হচ্ছে, যখন আমরা এক্সামিনেশন করেছি, যখন ওই পার্টির এক্সামিনেশন করে দেখা হয়ে গেছে, সেখানে বা হাঁটুতে তেমন কোনো মেজর প্রবলেম লাগছে না, মোস্ট কমন কারণ থাকে ওই যে ওজন তুলতে গেছেন, প্রথমেই বলেছেন, তাতে কি হয়, সামনের দিকে ঝুঁকেছেন, বেন্ড হয়েছেন, পেছনে যে ডিস্ক স্পেসগুলো থাকে, আমাদের লাম্বারে যে ডিস্ক স্পেসগুলো থাকে, মোস্ট কমন জায়গা হচ্ছে L4, 4, 5, 5S1, এই তিনটে লেভেলের জায়গায় ডিস্ক স্পেসটা কোনো কারণে হয়তো ডিস্ক বাল্জ বা স্লিপ ডিস্ক, তার কোনো একটা স্টেজে গিয়ে তার যে রেসপেক্টিভ নার্ভ, যে নার্ভটা ওখান থেকে ট্রাভার্স করে, সেখানে ওপরে গিয়ে তার রুটের ওপরে গিয়ে হয়তো চাপ খেয়েছে, যার জন্য পায়ের ডিমিতে আপনি ব্যথা অনুভব করছেন। কোমরে ব্যথা তার সঙ্গে থাকতেও পারে, অনেকে বলে না আমার কিছু নেই, কিন্তু ঝুঁকতে গেলে ঝুঁকতে পারছি না, উঠতে গেলে উঠতে পারছি না, বসে থেকে উঠতে পারছি না কোনো সাপোর্ট ছাড়া। তার মানে ডেফিনেটলি আপনার হয়তো কোনো আগে থেকে কোনো প্যাথোলজিক্যাল প্রবলেম আছে, যেটা কোমরে, যেটা আনডায়াগনোসড, যেটা প্রথমবার হলো। বাট ওখান থেকে যেহেতু আমাদের নার্ভ রুটের উৎপত্তি, ওটা সবার আগে আমাদেরকে দেখতেই হবে। হ্যাঁ, আপনি ওই লোকাল জায়গার এক্সরে ডেফিনেটলি করতে পারেন, যদি ডাক্তারবাবু মনে হয় তিনি ডেফিনেটলি অবশ্যই দেবেন, কিন্তু কোমরের এক্সরে এর সাথে কিন্তু মাস্ট এবং ম্যান্ডেটারি। আদারওয়াইজ যে ওখানকার কিছু স্পন্ডালাইটিস চেঞ্জ, যেটা আমরা ডিজেনারেটিভ চেঞ্জেস বলি, সেই চেঞ্জেস কিছু আছে কিনা, কোনো জায়গায় আমাদের পার্টস ফ্র্যাকচার, বিভিন্ন রকম আমাদের মেডিকেল প্রবলেম থাকে, সেগুলো আছে কিনা সেটা সবার আগে জানা জরুরি। কারণ সেটা যদি প্যাথোলজিক্যাল প্রবলেম থাকে, শুধু পায়ের ডিমের ব্যথার আপনি কটা ব্যথার ওষুধ খেলেন বা কিছু করলেন, অনেকে বলেন ডলি করে আসলাম, ঝাড়িয়ে আসলাম, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তো ডাক্তারবাবু কথা শুনে চলবেন, পরামর্শগুলো মেনে চলবেন, তবেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।